আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওর নতুন রেসিপিতে। আজ শেয়ার করব স্ট্রবেরি এবং চিয়া সিড দিয়ে তৈরি করা খুবই রিফ্রেশিং এবং স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কসের রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমেই আমাদেরকে চিয়া সিডটাকে ভিজিয়ে রাখতে হবে। তার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এবং তাতে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এই হাফ কাপ পানির সাথে আমি 1 চা চামচ পরিমাণ চিয়া সিডটাকে নেড়ে মিশিয়ে নিব এবং 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাতে করে চিয়া সিডটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। চিয়া সিড দিয়ে যে কোনো রেসিপি করার আগেই কিন্তু চিয়া সিডকে পানি অথবা দুধ দিয়ে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এখন চলে যাচ্ছি আমি স্ট্রবেরি কাটার জন্য। এখানে আমি 3টা স্ট্রবেরি নিয়ে নিয়েছি এবং স্ট্রবেরিগুলোকে আমি কেটে নিয়েছি যাতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে আমার সুবিধা হয়। আবার আপনারা চাইলে এই রেসিপিতে ফ্রোজেন স্ট্রবেরিও ব্যবহার করতে পারেন। স্ট্রবেরিগুলো কাটা হয়ে গেলে এখন আমি একটি ব্লেন্ডার জাগে এই কেটে রাখা স্ট্রবেরিগুলো নিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের মতো ক্যান সুগার বা ব্রাউন সুগার। আপনারা চাইলে এই ব্রাউন সুগারের পরিবর্তে ম্যাপেল সিরাপ কিংবা মধুও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা এই শরবতে একটি ট্যাঙ্গি ফ্লেভার আনতে হেল্প করবে। তারপর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখানে আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পানি। আমি এখানে যে পরিমাণ শরবত বানাচ্ছি তার জন্য 1 কাপ পানি যথেষ্ট। তবে আপনারা যদি এর বেশি তৈরি করেন তাহলে কিন্তু সব উপকরণ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। এখন আমি এই ব্লেন্ডারে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন এই স্ট্রবেরি মিক্সারের সাথে আমি যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দিব। তবে তার আগে চিয়া সিডটাকে আমি আবারও চামচ দিয়ে নেড়ে দিয়েছি যাতে করে চিয়া সিডটা যদি দলা পাকিয়ে থাকে তাহলে সেটা যেন আলাদা আলাদা হয়ে যায়। চিয়া সিডটাকে এই স্ট্রবেরি মিক্সারের মধ্যে দিয়ে আমি আবারও চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং এবং হেলদি একটি ড্রিঙ্কস। এখন আপনারা আপনাদের পছন্দ মতো করে পরিবেশন করতে পারেন বরফ দিয়ে এবং বরফ ছাড়া। আসছে রমাদানে এবং গরমে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে একদমই ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।